শুধু রাজধানী নয়, ভূমিকম্পের কাঁপুনি ছিল দেশ জুড়ে। উৎপত্তিস্থল নরসিংদী হলেও ভূকম্পন অনুভূত হয়েছে জেলায় জেলায়। এ সময় অনেক জায়গায় আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যেতে গিয়ে আহত হয়েছেন অনেকেই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মাত্র ২৬ সেকেন্ড, কিন্তু এক একটি সেকেন্ড যেন আতঙ্কে কেটেছে বহু মানুষের। এতটাই প্রবল ছিল ঝাঁকুনি যে নরসিংদীর ঘোড়াশালের অন্তত দুটি জায়গায় সমতল ভূমিতে এমন ফাটল দেখা যায়। এমন দৃশ্য অনেকেই জীবনে প্রথমবারের মতো দেখলেন। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী ও আশপাশে ভূমিকম্পে সৃষ্টি হয় চরম আতঙ্ক। সেখানকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে একটা শব্দ হইলো, বিল্ডিংটা যখন পড়ে গেছে, যখন আমাদের উপরে পড়ে গেছে, তখন আমরা দরজাটা খোলা ছিল, দৌড় দিচ্ছি দুজনই। দৌড়ে যখন এইদিকে আওয়া শুরু করছি গেটের ফাইন, তখন দিয়ে যে মাটি আমরা টান দিছে। অনেক ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আবার পেছন দিকে দৌড় মারছে। দৌড় মারার পরে এখন বুঝতেছি না যে কোথায় দাঁড়াবো। অন্যদিকে ভূমিকম্পের সময় নরসিংদী শহরের গাবতলীতে একতলা ভবনের রেলিং ভেঙে বাবা, ছেলে ও মেয়ের উপর পড়ে। এতে চিকিৎসাধীন মারা যান বাবা ও ছেলে। আর পলাশের মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে আরো একজন মারা গেছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ঝাঁকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ গিরা তাদের উপরে পড়ছে। তখন আমরা দৌড়ি হাসপাতালে নিয়েছি। শত শত রুগী আসতেছে, শুধু পা ভাঙছে, হাত ভাঙছে, গ্লাস ভেঙে মাথায় ঘুরছে, চোখে পড়ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিন শেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে 1 বছরের শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা সহ কয়েকজন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। 3টা ইট আমরা উঠাইছি, আর 3টা দেখেছি হেরান যার যা মরার অবস্থান। তো বাচ্চাটা আমরা পরবর্তীতে আমরা দুজনে ইটটি করার পরে দেখেছি বাচ্চাটা মারা গেছে। বাগনিরা আর এনেই মারা গেছে, আর আমার বোনেরে আর আমার কাকি আসলো, কাকির ঢাকা ফাটাইছে। নরসিংদী লাগোয়া গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আহত হয়েছেন। অনেকে নেমে আসেন সড়কেও। প্রচুর পরিমাণ লোক একজন উপরে পড়ছি, পড়ার পরে তখন আমরা দৌড়ে গেছি, গিয়ে দেখি কেউ জ্ঞান হারা ফেলাইছে, কেউ হাত ভাঙা, পা ভাঙা, মাথা ফাটা। নিচে নেমে দেখি যে গেট খোলা, যে সবটি পড়ে গেছে। তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়া যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি। মাগুরার শ্রীপুরেও একটি পোশাক কারখানার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের মাগুরা 250 শয্যার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত 3টি হলের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন সবাই। তানিম রহমান, চ্যানেল 24।